আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা অবস্থান করছি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ধলা গ্রামে। আপনারা এই ধলা সম্পর্কে অনেকেই অবগত রয়েছেন। ময়মনসিংহ জেলায় প্রচুর পরিমাণে মাছ চাষ হয়, এর মধ্যে ত্রিশাল উপজেলায়ও প্রচুর মাছ চাষ হয়। এর মাঝে এই ধলা গ্রামটি বেশ জনপ্রিয় হয়েছে, সারা দেশে জনপ্রিয় হয়। এই গ্রামে অসংখ্য চাষি, যুবক, তরুণ উদ্যোক্তারা এই মাছ চাষটাকে পেশা হিসেবে বেছে নিয়ে নিজের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে। অনেকে এই মাছ চাষের পাশাপাশি রেণুপোনার ভিডিও ধারণ করে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে সেখান থেকে রেণুপোনা বিক্রি করতেছেন। এতেও তারা জনপ্রিয়তা পেয়েছে এবং এখান থেকে মোটা অঙ্কের অর্থ উপার্জন করতেছেন। এমন একজন উদ্যোক্তা ফয়সাল ভাই, তিনি নিজেও মাছ চাষ করেন, পাশাপাশি রেণুপোনা উৎপাদন করে এগুলো সারা দেশের মাছ চাষি ভাইদের দোরগোড়ায় পৌঁছায় দিচ্ছেন। তার ফিশারিজের নাম হচ্ছে ফয়সাল ফিশারিজ। তিনি নিজেও মাছ চাষ করেন, মাছের রেণুপোনা উৎপাদন করে সারা দেশের খামারি বা চাষি ভাইদের দোরগোড়ায় পৌঁছায় দিচ্ছেন। আমরা আজকে তার সাথে কথা বলবো। এখানে অনেক প্রজাতির মাছের রেণুপোনা প্রস্তুত করা হয় এবং সেগুলো চাষ উপযোগী করে বিক্রি করা হয়। এর মাঝে যেমন শোল, মাগুর, ট্যাংনা, কই, এই টাইপের ক্যাটফিশ জাতীয় সব ধরনের পোনাগুলো পাওয়া যায়। আজকের প্রোগ্রামের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব শোল মাছ সম্পর্কে। শোল মাছটা কীভাবে চাষ করা যায়, এর রেণুপোনা কীভাবে সংগ্রহ করবেন, এই শোল মাছ চাষ কতটা লাভজনক, এসব বিষয় নিয়ে কথা বলবো উদ্যোক্তা ফয়সাল ভাইয়ের সাথে। আশা করছি ভিডিওটি না টেনে দেখবেন। পুকুর ব্যবস্থাপনা থেকে শুরু করে A to Z জানার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোফাজ্জল ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ফয়সাল ভাই কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো। এই আপনাদের এলাকায় আসলাম আপনার সন্ধানে। কি জি করতেছিলেন পুকুরে? ভাই, এগুলো যে শোল মাছ হাওড় থেকে ধরছি, তো এটা পুকুরে আমরা লাইভ প্লাটন খাওয়া এটা করবো। এই যে ভাই, এই যে শোল মাছ তো খুবই লাফাঝোপা হ্যাঁ করে। হ্যাঁ, লাফাঝোপা করে শোল মাছ, তো এটা মানে বাজার মূল্য খুব বেশি, চাহিদা খুব ভালো। এটা কি পোনা অবস্থায় আছে এখন? হ্যাঁ, এখন বোনা অবস্থা এটা 2 ইঞ্চি সাইজ হবে, 2 ইঞ্চি প্লাস সাইজ হবে আর কি। সর্বোচ্চ এটা বিক্রি হয়, আবার কি কিছুটা বড় হলেও বিক্রি করা যায়, কিন্তু আমরা সর্বোচ্চ সেল হচ্ছে এটা। কিন্তু আপনার বিষয়ে একটু কথা বলবো, এরপরে আপনাদের এলাকার মাছ চাষের বিভিন্ন বিষয়ে জানবো, সেই সাথে আজকে শোল মাছ সম্পর্কেও জানবো। জি জি জি। এখানে অনেক পুকুর দেখতে পাচ্ছি, সবগুলো থেকে মাছ চাষ হয়? হ্যাঁ, সবগুলো তো অন্য অন্য মানে এভরিথিং ইত্যাদি অন্য অন্য মাছ চাষ হয়, এমনকি শোল মাছ এককভাবে চাষ হয়। শোল মাছও চাষ হয়, অন্য অন্য মাছগুলো? জি 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 জি। কি কি মাছ চাষ হয়? দেখা যাচ্ছে আপনার ট্যাংরা, গুলশা, শিং, পাবদা, ভিয়েতনামি শোল, কিন্তু আমি এখন বর্তমান এককভাবে শোলটা আলাদাভাবে করতেছি আর কি। আমি যে পার্টনারে আসছি সেখানে দেখা যাচ্ছে আপনার একটা করুণ কাহিনী, বিশেষ করে ইজি বাইক চালাইতাম আগে আর কি। আচ্ছা। সেখান থেকে আস্তে আস্তে দেখা যাচ্ছে আমাদের হাওড়ে যে অঞ্চলে মাছগুলো পাওয়া যায়, এখান থেকে আমার 1050 টাকা চালান ছিল। তারপর আস্তে আস্তে আমি এখান থেকে 1050 টাকাতে আমি 5000 ছোট পোনা নিয়ে আসি। আমার বাড়িতে ট্যাঙ্কি ছিল, এখানে আমি খাবার লাইভ ফিড খাওয়ায়া অভ্যস্ত করে আমি ফেসবুকে একটা ভিডিও আপলোড দিই শোল মাছের, পরে আস্তে আস্তে এখান থেকে সেল হয়। এই মাছের সেক্টর আমি এইভাবে আমার আশা। এই এলাকা তো মাছ চাষে বেশ জনপ্রিয়তা পেয়েছে। জি জি, ময়মনসিংহ 1 নম্বরে আছে মাছের জন্য, পরে হচ্ছে আপনার অন্য জায়গায়। সিংহের মধ্যে আবার আপনাদের 30 সালের ধলাটাও বেশ জনপ্রিয়। হ্যাঁ, জনপ্রিয়। জি জি জি। জনপ্রিয় হলো কিভাবে আপনাদের এই ধলাটা খুব তাড়াতাড়ি? আসলে মূলত আমাদের এখানে পানিটা ভালো দেখা যাচ্ছে, দ্বিতীয়তে মাছের যে মাছগুলো, মাদার মাছগুলো যেটা বলা হয়, এগুলো খুব সুস্থ, এমনকি বড়, এর থেকে মাছের চাহিদাটা খুব বেশি, এই জন্য জনপ্রিয় আর কি। এখানে তো অনেকে অনেক মাছ চাষ করে, আপনি শোলটা কেন বেছে নিলেন? আচ্ছা, শোলটা আসলে আমার কাছে এটা বাজারের ভ্যালু খুব ভালো, 800 টাকা কেজি বিক্রি হয়। এটা দামি মাছ, খেতে খুবই সুস্বাদু, এই জন্য আমি এটা বেছে নিয়েছি। সারা বাংলাদেশে এটা ব্যাপক ছড়ায় পড়ুক, আমি এটা চাইতেছিলাম। তো কতদিন থেকে এটা নিয়ে কাজ করতেছেন? এটা আসলে আমার ব্যবসার তো এখন বর্তমান বয়স 8 বছর চলতেছে, 7 থেকে 8 বছর এই রানিং আমি ব্যবসাতে আছি। শোলটা আছে, আর এমনকি অন্য অন্য মাছের সাথে জড়িত। শোলের রেজাল্টটা কেমন দেখছেন? শোলের রেজাল্ট দেখা যাচ্ছে 100-র মধ্যে আপনার 2% মর্টালিটি থাকে, আর সবগুলো ভালো থাকে, মর্টালিটি হয় না কম। নদী নালা থেকে, হাওড় থেকে সংগ্রহ করি। এটা হাওড় থেকে আনছেন? হ্যাঁ, এটা আমি হাওড় থেকে আনছি। এটা মা তো আছে আমার এখানে, কিন্তু ছোট ছোট পোনাগুলো আমি হাওড় থেকে সংগ্রহ করি। এটা কিভাবে পাওয়া যায় ওখানে? এটা আপনি দেখা যাচ্ছে ছোট ছোট, আপনি দেখা যাচ্ছে প্রাকৃতিক ভাবে, ন্যাচারাল ভাবে বাচ্চা দেয়, পরে এখান থেকে আমাদের জালি আছে, জালি দিয়ে ধরে পরে আমরা এখানে আই না, পরে লাইভ ফিশ খাওয়াই আর কি, জাল টানে। জি জি জি, তাদের কাছ থেকে নিয়ে আসি। এটা এখন বর্তমানে যে দেশি শোল মাছ, এটা 2টা শোল যদি আপনার একবারে দেখা যাচ্ছে 10,000 15,000 ধরা পড়ে যায়, ছোট অবস্থা একদম দানি। এটা আমরা এখানে রাইখা, তারপর এখানে খাওয়ায়া, তারপর আমরা এটা বড় করি, এখানে বড় করে 2 ইঞ্চি সাইজ করে, কোনো কোনো ক্ষেত্রে বড়টা পাওয়া যায়, বড়টার সাথে সাথে সেল হয়ে যায়। শোল মাছ কি জাল টেনে দেখা যায়? না না, শোল মাছ আসলে খাবার দিলেই দেখা যায়, ধরে আনছি, এই জন্য এটি অর্গানিক ভাবে আপনাকে দেখাইতে পারলাম আর কি। আচ্ছা, যে বড় যেগুলো পুকুর আছে এগুলো তো দেখার সুযোগ নেই? না না না, সে সুযোগ নেই, এগুলো বড় হলে তারপর দেখা যাচ্ছে জাল টান দিলে পরে আসে আর কি। পানি সেচ দিয়ে উঠাইতে হয়? পানি সেচ দিয়ে তো উঠাইতেই হবে, এটা বড় হলে যে বলা কেজিতে 1 কেজি ওজন হবে, 800 গ্রাম ওজন হবে, তখন এটা।
আর শৈলের চাষ পদ্ধতিটা কেমন? চাষ পদ্ধতি খুব ভালো। এগুলো দেখা যাচ্ছে আপনার এই প্রাকৃতিক ভাবে যে খাবারগুলো তৈরি হয় সহজে চাষ করা যায়। এটা খাবার খরচ তেমন লাগে না দেশি শোলের মাঝে। ভিয়েতনামের মধ্যে দেখা যাচ্ছে খাবার লাগে, আপনি ছোট ছোট মাছ খাওয়াইতে পারলেন, আপনি দেখা যাচ্ছে লাইভ ফিশ খাওয়ালেন, প্রাকৃতিক খাবার তৈরি করে এখানে দিলেন খাবে, আবার ডিমও খাওয়াইতে পারলেন, সব ধরনের খাবারই খায়। যারা চাষিরা আপনার কাছ থেকে পোনা নিচ্ছে তাদের কি পরামর্শ দেন এবং কিভাবে চাষ করতে হয়? সুন্দর করে পুকুরটা প্রস্তুতি করে নেবেন। শোলের ক্ষেত্রে চুন, সার, যত ধরনের মেডিসিন আছে মাছ চাষের ক্ষেত্রে এটা মেরে তারপরে 3 দিন পরে আপনি সুন্দরভাবে পোনা দিয়ে দিবেন, বাস এই পর্যন্ত। আর পরবর্তী আপনার সার দিয়ে আর চুন দিয়ে একটা প্লান্টনের মতো তৈরি করতে হবে, যেটা জো প্লান্টন বলে, ফ্লাইটো প্লান্টন বলে। এটা তৈরি করে আপনি রাখবেন পুকুরে। তারপর আপনি দেখা যাচ্ছে এখান থেকে খাবারটা হলো বাইরে থেকে যদি কিছু খাবার দিতে পারেন, মাছ দিতে পারেন, গুড়া মাছ, যেমন তেলাপিয়ার বড় তেলাপিয়াগুলো যদি ছেড়ে রাখেন, ওটো বাচ্চা দিলে কিছু কানপোনা আছে, কিছু দারকিনার মতো একটা মাছ আছে, এটাও যদি আপনি দেন তাহলে এটা খাবে আর কি। এটা মানে দেশি শোলটা হচ্ছে আলাদা একটা চাষ, মানে এটা খাবার খরচ একদম কম। শতাংশে কি পরিমাণ পোনা লাগে? শতাংশে এগুলো 400-300 করে দেওয়া যায় শতকে। আচ্ছা, সেক্ষেত্রে এটা বড় হলে তো এই 400 পোনা কি পরিমাণ মাছ হবে? হ্যাঁ, 400 পোনা দেখা যাচ্ছে এখানে আপনার কেজিতে ধরেন না আধা কেজি করে যদি এক একটা হয় 500 গ্রাম করে, তো মোটামুটি অনেক হইতাছে। এখানে দেখা যাচ্ছে আপনি যদি 5000 পোনা দেন, এখানে যদি আপনার 2000 মোটালিটি হয়, এরপরও দেখা যাচ্ছে এখানে যদি 15,000 টাকার পোনা আপনি কিনলেন, এখানে দেখা যাচ্ছে 2.5 থেকে 3 লক্ষ টাকা এটা অনায়াসে বিক্রি করা যাবে যদি কেজিতে 800 গ্রাম আসে আর কি। আর 1 কেজি হলে তো এটা মানে ওভার হয়ে যাবে, এটা ভালো আর কি। শোলটা কি সব ধরনের পুকুরে চাষ করা যায়? এটা আসলে দেশি শোলটা যে কোনো ডুবানালা থেকে আমরা যে কোনোভাবে চাষ করা, যে কোনো পুকুরে চাষ করা যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো। এমনিতে অন্য কোনো রোগ বালাই হয় না? না না না, এটা আসলে দেখা যাচ্ছে যদি একটু শক্রাজনিত সমস্যা হয় তাহলে আপনি দেখা যাচ্ছে লবণ ইউজ করলেন, পেতুনিল আছে, ইউকা আছে, এগুলো আপনি মারলে দেখা যাচ্ছে সাময়িকভাবে এটা শেষ হয়ে যাবে। আর দেশি আসলে রোগ বালাই হয় না। ভিয়েতনামিতে দেখা যায় একটু রোগ বালাই হয়, কিন্তু সেক্ষেত্রে আসলে মেডিসিন আছে, মেডিসিন প্রয়োগ করলে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না। ফয়সাল ভাই অনেক মাছ চাষ করেন, এই যে এখন শৈল নিয়ে কাজ করতেছেন, আসলে স্বপ্নটা কি? শৈল মাছটাকে কতটা ছড়িয়ে দেওয়ার ইচ্ছা রয়েছে? জি আলহামদুলিল্লাহ, আমি দেখা যাচ্ছে এই সারা বাংলাদেশে এটা ব্যাপক হারে সরাক, মানে কিভাবে চাষ করা এটা আগে ভালো চাষির সাথে পরামর্শ করতে হবে। এমনকি দেখা যাইতেছে আপনার আমাদের মৎস্য কর্মকর্তা আছে, তাদের বড় স্যারের আছে, তাদের সাথে একটু পরামর্শ করে নেবেন। আসলে আগে চাষ করার আগে চাষ বুঝতে হবে। চাষ না বুঝলে কিন্তু এখানে আসলে কোনো ডেভেলপ করা যাবে না বা লাভ করা যাবে না, সেটা আপনাকে বুঝতে হবে। তো এই জন্য বলি, যারা চাষ করে আগ্রহী আছেন তারা ভালো চাষির সাথে পরামর্শ করেন। দেখা যাচ্ছে শোল মাছ আপনি দেখা যায় দেওয়া যায় 5,000, এখানে আপনি মাত্র 1,000 মাছ দিবেন, আস্তে আস্তে আপনি আগায় যাবেন, তাহলে আপনি এখানে ডেভেলপ করা সব মাছ, যে কোনো মাছের ক্ষেত্রে আমি বলতেছি। অনেকে বিদেশে থাকে, বাহিরে থাকে, তারা দেখি হুট করে অর্ডার করে অনলাইনে অনেক পোনা নেয় না, তারা কিন্তু লস খায়, তারা কিন্তু মাথার গাম পাইয়ে ফেলে টাকাটা উপার্জন করে। সেক্ষেত্রে আমি তাদের উদ্দেশ্য বলবো যে আসলে অল্প অল্প করে আপনারা শুরু করেন মাছ চাষের ক্ষেত্রে। আর যারা ভালো বুঝে তাদের অভিজ্ঞ চাষির সাথে পরামর্শ করে আপনি ব্যবসা শুরু করেন, তাহলে মনে করি যে আসলে এখানে একটা ডেভেলপ এবং কি লাভের মুখ দেখতে পারবেন। টাকাটা পানিতে ফেলাই দিচ্ছে, টাকাটা কখন উঠে আসবে এটা কিন্তু এখনো বলা যাচ্ছে না। অন্য মাছের থেকে শোল মাছ অনেক ডিমান্ড আছে বাংলাদেশের। এখানে আমরা অনেক ধরনের শৈল দেখি, আপনি যেমন বলছেন ভিয়েতনামি শৈল, বিয়েতে আমিটা দেশি সব থেকে হাই থাকে, আর 100 টাকা ডিফারেন্স থাকে বাজার, 100-200। আমি মনে করি যে আসলে দুটোটাই করতে পারেন। দেখা যাচ্ছে অনেকে আপনার লাইভ ফিট খাওয়াইতে পারবেন না, তাই যদি ফিট খাওয়া অবস্থা করতে ভিয়েতনামিটা করেন। আর যদি মনে করেন যে এইভাবে পুকুরে ছেড়ে রাখবে তাহলে সেটা করলে ভালো হবে। মোটামুটি আমার এখানে এখনো মজুত আছে 80,000 থেকে 1 লাখ পোনা শোল মাছের পোনা মজুত আছে, এবং সারা বাংলাদেশে সেটা চাহিদা খুব ভালো। তো সেখান থেকে ভালো একটা মুনাফা আয় করতেছি। দেখা যাচ্ছে এবারে আমি আয় করছি মোটামুটি দেখা যাচ্ছে 8 থেকে 7 লাখ টাকার মতো আয় করছি। তো এইভাবে আর কি ইনশাল্লাহ সামনে দাবে আবারও এগিয়ে যাবে, তো এটা আমি আশাবদ্ধ রাখি। ফয়সাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের মূল্যবান সময় দিলেন। আমরা শারীরিক সুস্বাস্থ্য কামনা করছি, সেই সাথে আপনাদের এলাকায় অনেকে মাছ চাষে স্বাবলম্বী হচ্ছে, আমরা তাদেরও সামনের পথ সুগম কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন।